যে আমার রক্ষাকর্তা, তুমি যে আমার ভগবান, তাই তো তোমার আদেশে আমি তোমার হাত ধরে ওই নরকে যেতেও রাজি আছি। তুমি আমাকে বলো, কিন্তু আমার জীবন যে নরকের চেয়ে বিভৎসময়। তাহলে তাহলে তোমাকে আজ বলতে হবে তোমার ওই নরকীয় কাহিনী। বলো বলো, কেন কেন তুমি আমার তোমার পায়ের তলা থেকে ঠেলে ফেলে দিচ্ছ? বলো ভগবান, বলো। এই হরিদেবপুর হাই স্কুলের মাস্টার সত্যব্রত রায়ের ছেলে আমি অতনু রায়। মাত্র 3 দিন আগেই আপনার বাবা আমাদের বাড়িতে এসে হুমকি দিয়ে যায় আগামী কয়েকদিনের মধ্যেই আপনার বড় দাদা সাবরিক সামন্ত আমার বোনকে জানাতনা অপকারে বিয়ে করবে। পৃথিবীর কোনো শক্তিও রোধ করতে পারবে না। কিন্তু আমি পারবো, আমি পারবো। আমি তোমার পায়ে ধরে বলছি, আমাকে তোমার পায়ের কাছটাই দাও। আমার জীবন দিয়ে হলেও আমি তোমাদের সবাইকে রক্ষা করব। আমি এই বিপদ থেকে তোমাদের সবাইকে উদ্ধার করব, সবাইকে। কিন্তু মিস সামন্ত, না 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 মিস সামন্ত, আপনি আগে কিচ্ছু নয়, এখন থেকে শুধু সিমি সিমি আর সিমি, তোমার চরণ সেবক অভাগিনী সিমি। বলো বলো ভগবান, বলো, আমার এই ছোট্ট চাওয়া কি তুমি পূর্ণ করবে না ভগবান? পূরণ করার সাধ্য আমার নেই, তবে তোমার কথা আমি বাবাকে জানাবো। তিনি যদি মেনে নেয়। আর নিতে বাধ্য হবে, কারণ এ যুগের মেয়েদের চোখের জল নদীর জল নাই। তাই তো আমার চোখের জল দিয়ে তার পদ আমি ধুয়ে ধুতো করে আমি যে তার মত আদায় করে নেব। শুধু তুমি আমাকে বলো। আমি তোমায় নিশ্চয়ই মেনে নেব, কিন্তু তুমি কি পারবে আমায় মেনে নিতে? এ তুমি কি বলছো ভগবান? আমার জীবন মরণের সবই তো তোমার চরণে সঁপে দিয়েছি। আমি যে সব কিছু সঁপে দিলাম আজ থেকে, আমাকে তুমি মেনে নিতে পারবে তো? বলো, এবার তুমি বিচার করো, আমি তোমাকে মানতে পারবো কিনা। তুমি একবার যদি ডাকো, যেখানেই থাকি আমি আসবো, যেখানেই থাকি আমি আসবো। তুমি একবার যদি ডাকো, যেখানেই থাকি আমি আসবো, যেখানেই থাকি আমি আসবো।
মিস্টার, আমি ঠিক এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, আর ঈশ্বরের কাছে কামড় করে বলছিলাম তিনি যেন তোকে সম্মতি দেন। ছোদ্দা, তুই কি জানিস ছোদ্দা, বাবা আর বড়দা? জানি রে বোন, কোনো কিছুই আমার অজানা নয়। আমি তোকে শুধু বোঝাতে চাইছিলাম ওদের ওই শয়তানের কীর্তিকলাপ, কিন্তু তুই ওদের মিষ্টি কোথায় ভুলে। আমি ভুল করেছি রে ছোদ্দা, আমি বড় ভুল করে ফেলেছি। অনেক পাপের বোঝা আজ আমি বহন করে চলেছি। আর এবার সময় এসেছে রে ছোদ্দা সেই পাপের প্রায়শ্চিত্ত করার। না সিমি, মানুষ যখন তার ভুল বুঝতে পারে, অনুতপ্ত হয়, তখন তার কোনো আর পাপ থাকে না, আর প্রায়শ্চিত্ত করতে হয় না। না অতনু, না, আমি যে তোমাকে বোঝাতে পারবো না অতনু, আমি যে কত বড় পাপ করেছি, আর সেই পাপটা যে কি আমি তোমাকে বোঝাতে পারবো না অতনু। সিমি, ভুল ভ্রান্তি মনে কোণে পুষে না রেখে নিজে অনুতাপের চালায় না জয়ে সেটা আমাদের মধ্যে ছড়িয়ে দে, দেখি আমরা তার কোনো কিনারা করতে পারি কিনা। তাহলে শুনবে আমার সেই পাপের কাহিনী। তাহলে শোনো, আমি যে দেবতার গায়ে কলঙ্কের কালি লেপন করে দিয়েছি দাদা, তাকে যে দানব সাজাতে আমি চেয়েছিলাম, তাই তো বাবার ছলনায় ভুলে গিয়ে আমি দেবতুল্য ছেলে রাজাকে। আহা, কি করেছো? সত্যটা আমাদের কাছে বলো। বলবো? তাহলে শোনো, আমি রাজাকে, আমার কাছে এসো, আমি বলছি, আমি রাজাকে ভালোবাসার অভিনয় করে আমি বলেছিলাম, এই কথা ও নিয়ে তুই চিন্তা করিস না, আমি রাজাকে বুঝিয়ে বলবো। তার মতো উদার মহান পরোপকার ছেলে তোকে যে ক্ষমা করবে এ বিশ্বাস আমার নির্ভুল। তুই চিন্তা কর কি তো শ্বশুর মশাই, আই মিন আমাদের মাস্টার মশাইয়ের মনটাকে জয় করবি। আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি এবার, ভালো লাগে না। আমি রেগে গেলে কি হবে জানো তো? আরে আমার পিছন না লেগে বরং বিয়ে হলে বলবি তোর বর কেটে কে ছিটে ফোটা ভালোবাসা যেন বাসে আমাকে। ঠিক আছে বাবা, ঠিক আছে। বিয়ে হলে বলবো আমার বরকে ছিটে ফোটা ভালোবাসা যেন বাসে তোমাকে। আমি শয়তানের বাচ্চা, মহা শয়তান, লাটখোর চরিত্রহীন লম্পটের শিরোমণি সাগরেক সামন্ত। সেই আমার কিনা বিয়ে। অবিচার, অনাচার আর মানুষ খুন করে যারা নেশা, আরে সুন্দরী মেয়েদের ধর্ষণ করে জঙ্গলে কিংবা নদীর জলে ছুঁড়ে ফেলে দেওয়া যায়, সেই আমি কিনা এক দেবতুল্য মাস্টার মশাইয়ের বিদুষী সুশীলা সরলা মেয়েকে করব। এতে হাসির কি হলো? বিয়েতে নিশ্চয় মানুষই করে, নিশ্চয় কোনো জন্তু জানোয়ারে নয়। কিন্তু আমি যে কবে মানুষ হলাম সেটাই তো বুঝতে পারছি না। সালাচ্চা থারামির বাচ্চা তুমি, আর আমি কিনা তোমার সাচ্চা না বেজন্মা বাচ্চা তা জানি না। সেই আমার বিয়ে কিনা। কিন্তু মনে রেখো সাগনিক, সব ফুল যেমন দেবতার ঠাই পায় না, কিছু যায় শ্মশানে ও কব্রস্থানে, তেমনি সব বিয়ে ওই সুখে সংসার করার জন্য নয়, প্রয়োজন ফলে কিছু খুন খারাপিও করতে হয়। তাহলে এটাও তোমার কি ধরনের মনোমুগ্ধকর সেটা তুমি আমার একটু খুলে বলবে? নিশ্চয়। শোনো সাগনিক, আমার এক কাজ, তুমি কোটি বলি শামসুন্দরের ছেলে একজন গরিব স্কুলের মাস্টার মেয়েকে বিয়ে করবে, আর তোমার শ্বশুর আইমিন সত্য নাই, ধর্মের সত্যের ব্রত রায় মেয়ের মুখ চেয়ে আমার হয়ে ভোটে প্রচার করতে বাধ্য হবে। সর্বাঙ্গে কাল ছিটে দেখ,
আর তার চোখের নদী বয়ে গেলে সেই বাপ সত্য নেই ধর্মের ললিতাবাণী ভুলে যাবে। ঠিক এক কথায় আমি ওকে বোঝাতে চেয়েছিলাম রাজা, কিন্তু ও একটা যে নিরেট মূর্খ, অন্যায় অত্যাচার খুন ধর্ষণ ছাড়া কিছুই বোঝে না। ভুলে যাচ্ছেন কেন কাকা বাবু? ও তো আপনারই রক্তজাত সন্তান। সারা দেশ বেইমানি করলেও রক্ত কিন্তু কখনো বেইমানি করে না। সে তার মৃত্যুভূমিতে সে আপন করবেই। রাজা, এ তুমি কি বলছো? তোমার মনের কথা বন্ধু, একটা কথা ভুলে যাচ্ছ কেন? এই সংসারে পুরুষ মানুষ হচ্ছে ঢেকির জাত। যে কোনো কাজ সুষ্ঠুভাবে করতে হলে তার পিছনে মারার জন্য একটা মানুষ দরকার, ঠিক তেমনি তার দরকার একটা মাথার গড়। তাই তোমার কথা শুনে আমি এই বিয়ের আয়োজন করছি, কারণ ওর যে জন্ম আর কোথার কোনটাই ঠিক নেই। গাছের মগরে উঠতে গেলে যে তার গোড়াটাকে আগে ধরা দরকার, সেই জ্ঞানটা ওর নেই। না কাকা বাবু না, এ আপনার ভুল ধারণা। কারণ গাছের গোড়াটা না ধরলেও মগডালে ওঠা যায়, ইতিহাস তার সাক্ষী। কিন্তু কি হবে? কেন? গাছের গোড়াটা কেটে দিলে? কিন্তু আপনি যে তুমি যে বলে ইতিহাস সাক্ষী, তাহলে কাকা বাবুকে খুন করে তোমাকে ভোটে দাঁড়াতে হবে। আর ওই শিল্পীতে ভোটে জিতে তোমাকে মন্ত্রী হতে হবে। তখন তোমার চারপাশে থাকবে সুরা নারী আর সিংহাসন। ওই অভিজাত্যের প্রতীক আমি। ওই সুর নারী সিংহাসন আমার চাই। তার জন্য যে কোনো কাজ করতে আমি প্রস্তুত। প্রয়োজন হলে বাবাকে খুন করে। ফিরে বন্ধু ফিরে, কথা কম কাজ বেশি, মনে রেখো। বোকায় বোকা মরে বুদ্ধিমানে কাজ করে। তোমায় হতে হবে সেই বুদ্ধিমান, হতে হবে সকলেই রাস্তা ভাজন। তারপর সিম সিম করে এগিয়ে গিয়ে ওই ছবলেই লীল করে দিতে হবে তোমার ওই পথের কাটাকে। তারপর দখল করতে হবে তোমার ওই ক্ষমতার সম্মানের আসন। তখন ওই সকলের সামনে আমিও তোমায় স্যালুট করব। স্যালুট। চলি। শয়তানের বাচ্চা শয়তান আমি শাকনিক সামন্ত। চোর যেমন চোরের উপর বাস পানি করে, তুমি এক শয়তান আরেক শয়তানের উপর ছিনিয়ে নেবে তার লোভ লালসার ক্ষমতা। হাসে থামান, বলুন সম্রাট সেন আপনার কাছে এসেছিল কেন? সম্রাট সেন? কে 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 সম্রাট সেন? এই মাত্র এই বাড়ি থেকে যে বেরিয়ে গেল। দূর, আরে ও সম্রাট সেন হতে কেমন? ও তো সম্রাট সেন দেবে কোন দুঃখে? ও তো গ্রামের ছেলে। ও আমার অন্তরঙ্গ বন্ধু রাজা চৌধুরী। না বস, আমার চোখকে এত সহজে ফাঁকি দেওয়া যাবে না। ও রাজা চৌধুরী নয়, ও কলকাতা তিজলার এলাকার বস ওয়ারেন্টেড খুনি আসামি সম্রাট সেন। আরে সে তো গ্রামে অনেকদিন ধরে আসি। সম্রাট সেন অনেকদিন আগেই কলকাতা ছেড়েছে বস, তাই বলছে ওকে বিশ্বাস করে কোনো গোপন কথা বলবেন না, যে কোনো সময়ে ফেসে যেতে পারেন। কিন্তু ও তো আমার সব গোপন খবরই জানে, আর সেই সঙ্গে আমার লোক বড় পেশক্তি কথা সব জানে। তবু কি সে আমার বিরুদ্ধে কথা বলার সাহস পাবে? আর ওর বুদ্ধির শক্তির সাহস আপনি জানেন না বস। ও একাই 100। আমার দলের কোনো একটা ছেলে ওর সঙ্গে লড়াই করার সাহস দেখাবে না। তাই নাকি? তোমরা ওই একটা ছেলেকে এত ভয় পাও? তাকে তো ভয় পেতেই হবে বস। তাহলে সেই ভয়কে কিভাবে জয় করলে, কিভাবে কার্যতা করবো সেটাই বলো। সম্মুখে লড়াই, সম্মুখে না লড়াই করতে না পারলে বুদ্ধির জোরে লড়াই করতে হবে বস। মাত্র 17 জন সৈনিক নেই বলছে, আর খিলজির মতো রাজা লক্ষণ সেনকে পরাজিত করেছিল, বাংলা জয় করেছিল। তাহলে এখন আমাদের কি করা উচিত? কিভাবে ওই রাজাকে উচিত শিক্ষা? বখতিয়ার খিলজির মতো খুরদার বুদ্ধি করে শুনুন বস, খুনি ও অপরাধী সব সময় পুলিশকে এড়িয়ে চলে। তাই আমাদের এখন নিতে হবে সেই পুলিশের সাহায্য। কিন্তু কিভাবে? বাদশাহ, ওই রাজা যে সম্রাট সেন
তার প্রমাণ কি তোমার কাছে আছে? হ্যাঁ আছে, ওর ছবি সহ অনেক কিছুই আমার কাছে আছে। তাহলে শুনুন মত। আচ্ছা তুমি শোনো। খবর খবর খবর, জোর খবর। আজকের পেপারে জোর খবর বেরিয়েছে। খবর খবর খবর, আজকের পেপারে জোর খবর বেরিয়েছে। চুমকি হালদারের খুনের দায়ে গ্রেপ্তার লোকায় সাক্তার, জামিন মঞ্জুর। কে কে বা কারা জামিন করিয়েছে? কারা প্রমাণ করলো যে এদেশের বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে? কি ব্যাপার ডাকবাবু, তুমি হাসছো না কাঁদছো? সেটাই তো বুঝতে পারছি না। এদেশের বিচারে পতন দেখে এদেশের মানুষ হাসবে না কাঁদবে? তাদের সংসারে নেমে আসে হাসির পহারা না কান্নার রোল? এ কথা কেন বলছো ডাকবাবু? আমাদের সংসারে কেন কান্না নেমে আসবে? এটা এটা পড়ে দেখো। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমার বোনের খুনি কখনোই জামিন পেতে পারে না, পেতে পারে না। কিন্তু কিন্তু জামিন পেয়েছে, এটাই সত্যি। কে জামিন করেছে? কে কে জামিন করাইছে? কোন প্রভাবশালী ব্যক্তি। তা না হলে এত এক্ষুনি লোকাই জামিন হতো না। তার মানে এটাই জলের মতো পরিষ্কার, যে জামিন করেছে সেই এই খুনের সঙ্গে যুক্ত আছে। কিন্তু কে কে জামিন করিয়েছে? আমি, এই রাজা চৌধুরী। তুমি? না 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 না, এ কখনো হতে পারে না রাজা, কখনো হতে পারে না, হতে পারে না। তুমি লখাইকে জামিন করাবে কেন? তুমি নিশ্চয়ই মিথ্যে কথা বলছো। অতি বড় প্রয়োজন ছাড়া এই রাজা কখনো মিথ্যে কথা বলে না ফুলকি। আর আদালতে প্রমাণ খোঁজ নিলে বুঝতে পারবে এ কথা সত্য। নিজের প্রয়োজনে? কিন্তু কেন কেন তুমি লখাইকে জামিনে ছাড় করলে বলো? একজন নিরপরাধী সাজা পাওয়া উচিত নয় বলে। কারণ আমি নিশ্চিত ওই লখাই খুনি নয়, বরং ওই বলতে পারবে প্রকৃত খুনি কে। খুনের অস্ত্রটা বা ওর কাছে এলো কি করে? কিন্তু ওকে তোমায় সত্যি কথা বলবে? দেখো জামিন পেয়ে সোজা চলে গেছে ওই সামন্তদের বাগান বাড়িতে। সেটা তো আমিও চাই ফুলকি, তবে লখাই সাথে সামন্তর বাড়ি যাবে সেটা নিজের প্রয়োজনে, ওদের প্রয়োজনে নয়। নিজের প্রয়োজনে? ইয়েস, নিজের প্রয়োজনে। লখাই জেলে যাওয়ার পর ওই শয়তান সাগরিক সামন্ত তার স্ত্রীকে দিনের পর দিন ভোগ করেছে। ভাইকে এই প্রতীক নিতে হবে না? তার মানে লখাই এবার ওই সামন্ত বাড়ির উপর ক্ষোভে ফেটে পড়বে, আর তার মুখ দিয়ে ওদের সমস্ত কুকীর্তির কথা গড় গড় করে বেরিয়ে আসবে। তার আগে তুই আমার প্রশ্নের উত্তর দে। সারা গ্রামের লোক যা বলছে তা কি সত্যি? গ্রামের মানুষ কি কথা বলছে মা? যা যাচাই করার জন্য তুমি এই বাড়িতে ছুটে এসেছো। তুই নাকি সামন্ত বাড়ির সঙ্গে ঘুষ খেয়ে ওদের চাকর ওই লখাইকে জামিনে মুক্ত করে এনেছিস? হ্যাঁ করিয়েছি, তবে সেটা আমার নিজের প্রয়োজনে, এই হরিদেবপুর গ্রামবাসীর প্রয়োজনে। ওর মতো একটা শয়তান ছেলে এই গ্রামবাসীর কোন প্রয়োজনে লাগবে শুনি? সেটা কি আগের থেকে বলা যায় মা? কে কখন কার কাজে লাগবে সেটা কেউ বলতে পারে না। তুমি কি কখনো ভেবেছিলে যে হরিদেবপুর মানুষের আমাকে প্রয়োজন হবে? তোমাকে তো প্রয়োজন হবে বাবা, তুমি তো মানুষ নও, স্বর্গচ্যুত দেবদূত। তোমার যে হাসিতে ধরে পান্না আর চোখে ধরে চোখে। কে কে তুমি? তোমার গলার স্বরটা আমার এত চেনা চেনা মনে হচ্ছে কেন? তোমার কণ্ঠস্বর আমার এত পরিচিত মনে হচ্ছে কেন? তবে কি তুমি আমাদের কোনো আপনজন? চুপ করে থাকো না, বলো, উত্তর দাও। কে কে তুমি? কে তোমার পরিচয়? পরিচয়
পরিচয় আমার হারিয়ে গেছে এই বেদনার বালুচরে। আজ আমি শুধু একা 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 একটা পাগল। জলে জলে সত্য মিথ্যা পৌঁছে যাওয়ায় আমার কাজ। ডাকবাবু যেও না, যেও না, আমার প্রশ্নের উত্তর তুমি দিয়ে যাও। তুমি চলে যেও না, তুমি চলে যেও না। না 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 না, ওই শোনার কথার আমার সময় নেই, সময় নেই। ওই সুকান্ত ভট্টাচার্যের বিরামহীন চলন্ত সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে আমাকে যে ছুটতেই হবে, আমাকে যে ছুটতেই হবে। না না, তুমি যেও না, তুমি চলে যেও না। তুমি দাঁড়াও, তুমি তোমার পকেটে পরিচয় দিয়ে যাও, বলে যাও তুমি কে কে কে, বলে যাও, বলে যাও। মা গো, কি বলছো তুমি? কে কে ওই ডাকবাবু? বলবো তোকে, আমি সব বলবো। তার আগে ওনাকে যেমন করে পারি সে বাড়িতে তুই ফিরিয়ে দে। ওরে, আমার দেখার যদি ভুল না হয়ে থাকে, আমার চেনার যদি ভুল না হয়ে থাকে, তাহলে ওই মানুষটাই তোর সবচেয়ে বেশি আপনজন বাবা, তোর সবচেয়ে বেশি আপনজন। মা গো, তুমি তুমি আর আমি অন্ধকারে লুকিয়ে দেখো না মা, সত্যি সত্যি করে বলো, ওই আপনজন ডাকবাবু কি আমার বাবা? জানি না, হয়তো হবে, হয়তো কেউ নয়। আজ থেকে 17 বছর আগে ওই সাগনি আর তার গুন্ডা বাহিনী তোকে আর তোর বাবাকে তুলে দিয়ে গিয়েছিল। এতদিন পর তুই ফিরে এলো, তোর বাবা আজও ফিরে আসেনি বাবা। বাবা আজও ফিরে আসেনি। তাহলে তাহলে বাবা তোমাকে বাবাকে চিনতে পারলো না কেন? কেন আমাদের ঘরে ফিরে রেখে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? জানি না, জানি না সেদিন তোর উপরে কি অত্যাচার হয়েছিল আমি কিছু জানি না। আর তোর বাবা কেনই বা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে আমি কিছু জানি না। তাই সেই সত্য উদ্ঘাটন করে তার প্রতিকার করার দায়িত্ব আমি তোর উপরেই দিয়ে গেলাম বাবা, তোর উপরেই দিয়ে গেলাম, তোর উপরেই দিয়ে গেলাম। তোমার ওই দেওয়া গুরু দায়িত্ব আমি মাথায় তুলে নিলাম মা। হরিদেবপুরের সবার দায় দায়িত্ব মাথায় তুলে নিয়ে আর কতদিন এরকম করে ছোটাছুটি করবে? নিজের দিকে কবে সময় পাবে নিজের দিকে তাকানো? সেটা সময় বলে দেবে ফুর্তি। যে অমৃত ভাণ্ডের সন্ধান আমি পেয়েছি। অমৃত ভাণ্ডের সন্ধান? তার মানে কি বলতে চাইছো তুমি? বাবা, অনেক সাধনার সিদ্ধ ফল, সেই ফল জামাই সংগ্রহ করতেই হবে। কারণ বাবা মা ছাড়া সন্তান যে পৃথিবীতে অচল পয়সা। বাবা মাকে পেয়ে আমাকে তুমি ভুলে যাবে না তো? হৃদয়ের স্পন্দন কি কে কখনো ভুলে যেতে পারে ফুলকি? যদি স্পন্দন শব্দ হয়ে যায়? না গো না, আমি চিরকাল তোমার হৃদয়ে প্রদীপ হয়েই জ্বলবো। আর আমি তোমার বুকে মাথা রেখে সব দুঃখ ভুলবো। যদি কোনো বৈশাখী ঝড়ে ভেঙে যায় শিখর, সেই ঝড়কে স্তব্ধ করে আমি আবার আমাদের ভালোবাসা, ভালোবাসার বাসাটি যেন ভালো হয়, সেই বাসায় বাঁধবো। তুমি জ্বালবে প্রদীপের আলো। সে প্রদীপ যদি তেলের অভাবে নিভে যায়, আমার এই বুকের রক্ত দিয়েও সেই প্রদীপ জ্বালাবো না গো না। তোমার বুকের রক্ত আমি চাই না গো, বুকের রক্ত চাই না। আমি শুধু চাই কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না। কি যে করি করি আমি মরিলা যে মরি, তুমি যে আমারি শুধু আমারি। আমারে মনের কথা কেন বোঝো না, কিছু কিছু কথা মুখে বলা যায় না। জানি আমি জানি আর কেউ তো জানে না, এ মন তোমায় ছাড়া আর
কথা মুখে বলা যায় না, কিছু কিছু কথা মুখে বলা যায় না। বাড়িটাকে এবারে হোটেল বানিয়ে দিয়েছে। ছোটা চুপ! বেশি গলা তুলে কথা বলবি না, কারণ নোংরামি করবি আবার জোর গলায় কথা বলবি, এটা যে সহ্য করুক, আমি কিন্তু করবো না। তাতে আমার কিছু যায় আসে না ছোটদা, ভালো, কারণ ভালোবাসার অপর নাম নোংরামি নয়। ভালোবাসা? তোর ওই নেকের ভালোবাসা আমি আগুন ধরিয়ে দেবো। পারবি না রে অনু, পারবি না। ওর পবিত্র ভালোবাসার ক্ষমতা যে কতখানি তা বোঝাবার জ্ঞান তোর নেই। তবুও বলছি শোন, ওই ফুলকিকে আমি অন্তর দিয়ে ভালোবাসি, আর আগামী দিনে ওই হবে আমার বিবাহিত স্ত্রী। আর সেই পবিত্র সম্পর্ক ভাঙার ক্ষমতা তুই তো কোন ছাড়, স্বয়ং ভগবানেরও নেই। আসি ফুলকি। এসো। পবিত্র ভালোবাসা? যার জন্ম, নাম ধাম গোত্তর কোনো ঠিক নেই, মেয়ে মানে যার কাছে হলো ভোগের বস্ত্র, সে এসেছে পবিত্র ভালোবাসা শ্লোক শোনাতে। শোন দাদা, ওই রাজা নামের একটা মিথ্যা কথা বলে দাঁড়া বলে তোকে আমি ক্ষমা করবো না বলে দিচ্ছি। তাই নাকি? কিন্তু তুই জানিস ওই রাজাকে, কি ওর প্রকৃত পরিচয়? জানার কোনো প্রয়োজন নেই। ও তো একজন প্রকৃত মানুষ। ও আমার সর্বত্রই রাজা, রাজা সম্রাট। ইয়েস, সম্রাট। সম্রাট সেন ওর প্রকৃত নাম। ওই কলকাতা তিজলা এলাকায় একজন ফেলোয়ারি খুনি তোমার ওই রাজা। মিথ্যা কথা। ও যে সম্রাট সেন, তার প্রমাণ কি? তুমি নিশ্চয় ওই সামন্ত বাবুদের টাকা খেয়ে ওই রাজার নামে মিথ্যা অপপ্রচারে নেমেছো। দুদিন পরে যখন পুলিশ এসে কোমরে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবে, তখন সত্য মিথ্যাটা যাচাই করে নেবে। আর ও যে লম্পট চরিত্র, তার কোনো প্রমাণ আছে তোর কাছে? নিশ্চয়। প্রমাণ ছাড়াই অনুরাগ হালদার একটা কোনোদিন কোথাও বলে না। ওই রাজা প্রতিদিন রাজা ওই সীমন্তদের বাগান বাড়িতে যায়, মদ খেয়ে ফুর্তি করে। আর ফুর্তির সহজ প্রধানচারী বোন হলো ওই শাকনিক সামন্তর বোন সিমি। এই দেখ ওই নেকেড ভালোবাসার প্রমাণপত্র। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস তো আমিও করি না রে ফুলকি। যে রাজাকে হরিদেবপুরের মানুষ দেবতা গানে শ্রদ্ধা করে, পূজা করে, সে কিনা একটা নীচ নারী লোভী শয়তান। না, তোর এই কথাও আমি এক বর্ণ বিশ্বাস করি না। কিন্তু বড়দা, কিন্তু বড়দা দেখো দেখো, এই হাতের প্রমাণ, এই প্রমাণপত্রগুলো বলো তুমি বড়দা, বলো। ওদের মিথ্যার কারসাদি। তবে ফুলকি, দুর্জনের ছলের অভাব হয় না। তাই তোরা ষড়যন্ত্র করেই কোন ছলে রাজাকে এই গ্রাম থেকে সরাতে চাইছি। আমার কথা যদি মিথ্যে হয়, তাহলে তোমরা তোমাদের পথে চলো। যেদিন সর্বনাশের কবলে ধ্বংসের পথে পা বাড়াবে, সেদিন আমার কথাগুলো অর্থ মর্মে মর্মে বুঝবে। রক্তের সম্পর্ক, তাই সাবধান করে দিয়ে গেলাম। চলি। রক্তের সম্পর্ক, তার যে কি মর্যাদা রেখেছিলে ভাই, তা একমাত্র ঈশ্বরই জানেন। লোভের গালাগালি বন্দী হয়ে ওই শয়তানদের হাতে হাত মিলিয়ে নিজের দাদা, বোন তথা গোটা গ্রামবাসী যা সর্বনাশ করে চলেছিস। কিন্তু বড়দা, ছোটদার তো কথাগুলো পুরোপুরিতে মিথ্যে নাও হতে পারে বড়দা। কেন? তোর এই কথা মনে হওয়ার কারণ কি? আমার হাজারের নিষেধ সত্ত্বেও ওই সামন্তদের বাগান বাড়িতে যাওয়া, সেই শাকনিক সামন্তের সঙ্গে বন্ধুত্ব করা, ওই লখাই সাদা জামিন, তারপর ওই বড় লোকের মেয়ের সঙ্গে মেলামেশা। শুধু এই ছবি নয় রে বোন, আমি যদি চোখের সামনে দেখতাম ওই মেয়ের সাথে নাচ গান করতেই, তাহলে আমি ভাবতাম আমি ভুল দেখছি, নয়তো আমার চোখ দুটো নষ্ট হয়ে গেছে। দাদা, ওরে বোন,
বিশ্বাস করার চেয়ে সুজনের মিথ্যে কথা বিশ্বাস করা অনেক ভালো। রাজা আমার মনের মণিকৌটা দেবতুল্য ছেলে হয়েছিল, আছে এবং থাকবেও চিরকাল। কেন তুমি এমন করলে? কেন আমার ভালোবাসার সৌধটাকে এমনি করে ভেঙে টুকরো টুকরো করে দিলে বলো? কেন আমার স্বপ্ন দেখে মনের পাখিটাকে তুমি কেন তোমার নিঃসাদে তীরবিদ্ধ করলে? কেন পাষাণের হৃদয় তাই আজও ভুলিনি, সত্যি হৃদয় হলে গলে যেত কাগজের ফুল বলে আজও ঝরিনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত পাষাণের হৃদয় তাই আজও গলেনি, সত্যি হৃদয় হলে না মামা, নাচ গান আজ আমি যে সবকিছু ভুলে গেছি, ওগুলো আমার জন্য নয় মামা, ওগুলো আমার জন্য নয়। কিন্তু কেন মামনি? এতদিনে ওগুলোই তো ছিল তোর সব ধ্যান জ্ঞান। যেখানে ঘুম থেকে চোখ মেললেই দেখা যায় অনাচার, অত্যাচার আর অত্যাচারের বিভীষিকা, যেখানে কান পাতলে শোনা যায় অসহায় মানুষের হাহাকার, যেখানে মানুষ জানোয়ারে পরিণত হয়েছে, সেখানে নাচ গান আনন্দ কিচ্ছু শোভা পায় না মামা। বুঝলি রে মামনি, বুঝলি, বড্ড দেরি করে বুঝলি। ওই ভাই বোনে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে ফিরলি, সেই শিক্ষার মর্যাদা রাখতে ওই কথাগুলো যদি আগে বুঝতিস, তাহলে হয়তো এই হরিদেবপুর গ্রামের ভাগ্য আকাশটা হয়তো অন্যরকম হতে পারত। তাহলে অনেক আগে বুঝেছিল মামা, তাহলে আর চেষ্টা করনি কেন? নিজে যদি নাই চেষ্টা করতে, তাহলে তুমি আমাদের ভুলটা তো ভাঙিয়ে দিতে পারতে মামা, পারতে তো বলো? তোদের ওই ছোট্ট কেনের উত্তর ছোট্ট নয় রে, তাই ওই ছোট্ট কেন শব্দটা বুকে নিয়ে নিজের মাঝে আজও আমি হাহাকার করে কেনে বেড়াচ্ছি। কাউকে বলার সৎ সাহস আজও পাইনি রে, আজও পাইনি। কিন্তু আচ্ছা তোমায় বলতে হবে মামা, তোমার ওই হাহাকারের কারণ কি? না না, তোরা শুনতে চাস না? যে সমস্যার সমাধান আর কোনোদিনই হবে না, তা শুনে তোদের আর হাসি খুশি মনটাকে বিষাদের সিন্ধু জলে ডুবাতে চাস না। মামা, যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলো মামা বলো, সেই কথাটি আমাদের জানতেই হবে মামা। বলো বলো, তোমাকে আজকে বলতেই হবে, বলো মামা, বলো বলো মামা, তুমি আমার মাথা দিব্যি করে বলো মামা, বলো কোন কোন সেই গোপন কথা, এমনি করে তোমার হৃদয়টা কাঁদছে, বলো মামা বলো। একান্তই যখন শুনবি তাহলে শোন, আজ থেকে 21 বছর আগেকার ঘটনা। শুভর বয়স 4 আর তোর বয়স মাত্র 1 বছর। তোদের মা মানে আমার দিদি রাধা রানী এবারে ছাদ থেকে তোদের মামার সাথে কানামাছি খেলতে গিয়ে ছাদ থেকে পা ফসকে, ও সেদিনের সে দুঃখের কথা তোমাদের আর কি বলবো। তোমাদের মামা এই হারামজাদার জন্য এই সংসারে আজ লক্ষ্মী ছাড়া, আর তোমরা মাতৃহারা অনাথ অনাদিনী। না, এ কথা কখনোই সত্যি হতে পারে না। তোমাদের মায়ের খুনি, আমার স্ত্রীর হত্যাকারী এই একটা শয়তান। জামাই বাবু, আর ওদের বলবেন না, ওরা অবশ শিশু, মনে বড় কষ্ট পাবে। তাহলে তাহলে আজও মামাকে এই বাড়িতে রেখেছো কেন? বলো কেন? কেন তুমি একটা খুনিকে এখানে রেখেছো? তাড়িয়ে দিতে পারিনি রে মা, তাড়িয়ে দিলেই তো ওকে পুলিশে ধরে জেলে পুরে দেবে,
আর তোরা তখন কাকে মামা বলে ডাকবি? ওই কোথায় বলে না, নাই মামার চেয়ে কানাই মামাই ভালো। তাই আমিও ভাবলাম একেবারে না থাকার চেয়ে এই খুনি মামাই ভালো। তাহলে মামার ওই অন্তরটা তার দিদির জন্য হাহাকার করছে কেন? কেন তার মামার দু চোখে জল? হ্যাঁ বাবা শুভ, সেই কথাই আমি তোদের বলতে যাচ্ছিলাম। দীর্ঘদিন অনুতাপের জ্বালায় আমার সর্বাঙ্গ পুড়ে পুড়ে খাচ্ছে। আমি বড় পাপী রে, মহা পাপী। না মামা না, এতে তোমার কোনো পাপ নেই। যেটা ঘটেছে সেটা দুর্ঘটনা ছাড়া কিছু নাই। তাতে তুমি যেমন, আমরা যেমন মাতৃহারা হয়েছি, তেমনি তুমি তোমার দিদিকে হারিয়ে অনেক অনেক বেশি কষ্ট দুঃখ পেয়েছো মামা। আই সিমি মামা, দুর্ঘটনায় মা মারা গেলেও তুমি যে আমাদের দুই ভাই বোনকে একদম কোলে পিঠে করে মানুষ করেছো মামা। মায়ের অভাব তো কখনো বুঝতে দাওনি, তাই তো তোমার সেই ঋণ আমরা জীবনে কোনোদিন কখনো শোধ করতে পারবো না মামা, কখনো শোধ করতে পারবো না মামা। কিন্তু তোকে জীবন দিয়ে আজকে এই মহাপাপে প্রায়শ্চিত্ত করতে হবে না, জানো? আপনি বিশ্বাস করুন জামাই বাবু, আমি এই শর্তে তোকে আমি এই বাড়িতে থাকতে চেয়েছিলাম যে জীবনে কোনোদিন তুই এই সত্য প্রকাশ করবি না। আর করলে ওই খুনের দায়ে আমি তোকে ফাঁসিতে লটকে দিতাম। আমার কাজের প্রতিবাদ করতে গিয়ে তোর দিদিও মরেছে। আজ সেই সত্য বাজারে বিক্রি করার অপরাধে তুই দিদির কাছে যারিস সারা। না বাবা, এখনই মায়ের কাছেই পাঠিও না। মামার যে এখন অনেক কর্তব্য কর্ম বাকি আছে। মামা ছাড়া কি ভাগ্নের বিয়ে হয় বাবা? তুমি কি জানো এই হারামি বাচ্চা কি করেছে? করুক না, করতে দাও। মামা হারামির বাচ্চা না হলে তোমার মতো হারামি বাচ্চার কাছে কি এতদিন থাকতে পারতো? নাকি তুমি তোমার দিদিকে খুন করা সত্ত্বেও এতগুলো বছর এভাবে চুপ করে থাকতে পারতো? তার মানে কি বলতে যাও তুমি? আমাদের প্রত্যেকের শরীরে শয়তানের রক্ত বইছে বাবা। শয়তানের প্রতিযোগিতায় আমরা যে কে শ্রেষ্ঠ তা বলা মুশকিল। তাই আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারি না। কে যে কখন কার হাতে খুন হয়ে যাবে। সাগনিক, তুমি কি আমার সঙ্গে প্রতিযোগিতায় নামতে চাইছো? ধুস, লড়াই হয় সমানে সমানে বাবা। আমি এখন তরুণ তুর্ক যবে হয়ে তোমার মতো বুড়ো ভামের সঙ্গে লড়াই করতে যাব কোন দুঃখে? এমনিতে তুমি দুদিন বাদে মরবে, আর তখন আমি হয়ে যাব এই বিশাল এলাকার এক ছত্র সম্রাট। তাহলে ছুঁচো মেরে হাত গন্ধ করতে যাব কেন? তার মানে তুমি আমার মৃত্যু কামনা চাইছো? হ্যাঁ করছি, তাতে কি হয়েছে? এই সময় সংসারে বুড়ো বাবার মৃত্যু কামনা করে, কারণ সেই বুড়োর মৃত্যুতেই ছেলেরাই লাভবান হয়, পাড়া প্রতিবেশী কিংবা গ্রামবাসী নয়। মামা ভালো ভাগ্নে, এক্ষুনি থানায় গিয়ে ওসিকে একবার ডেকে নিয়ে এসো। যাচ্ছি ভাগ্নে, আমি এক্ষুনি ওই অফিসারকে ধরে নিয়ে আসছি। সাগনিক বাবা, তোমায় আমি ছোট থেকে আমার নিজের মতো করে গড়ে তুলেছি। তুমি আমার গর্ব, আর সে তুমি কিনা আমাকে ওজা চিরকাল সাপের কামড়েই মরে বাবা। বলটা আমার উপরে দিলে। আরে লোখাই, তুই তাহলে জেল থেকে ছাড়া পেয়ে গেছিস? তাতে তোমার খুব অসুবিধা হয়েছে তাই না? না না, যাক, তোরা তাহলে ওই আগামী কাজের পদ্ধতি নিয়ে আলোচনা কর। আমি বরং অন্য কাজে যাচ্ছি। বাহ, চমৎকার! এই ভদ্রলোকের মুখোশের আড়ালে মানুষ যে কেমন অমানুষ হয় তা তোমায় না দেখলাম তুলতে পারতো না বর্দা। আহা, কোথা তুই বোঝার চেষ্টা কর লোখাই। তুই রাগ করছিস কেন? তোকে যেমন আমি হাজতে পাঠিয়েছি, সেমনি তোর সংসার, বউ বাচ্চা, কারো কোনো অভাব আমি রাখিনি। সেই জন্যই তো বুঝি আমি আর ফিরবো না বলে রাতের পর রাত তুমি আর তোমার কুত্তার দল আমার বউকে নিয়ে জোর করে। ছি 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 ছি, তুমি কি মানুষ না জানোয়ার? আহ, তুই রাগ করছিস কেন? কথাটা তুই বোঝার চেষ্টা কর।
তুই জেলে যাওয়া পরেই কয়েকদিন পরেই তোর বউ এসে আমার হাতে পায়ে ধরেছে কি কান্না। সে বলে তোমার ভাইয়ের অভাবে আমি আর থাকতে পারছি না গো, কিছু একটা ব্যবস্থা করো। তাই আমি দয়া ভেবে। চুপ শালা, আমার বউর নামে আর একটা মিথ্যে কথা বললে তুই জিভটা আমি টেনে ছেড়ে দেবো। শালা কুত্তার বাচ্চা, তুই সারা জীবন ধরে তোর পাপের সাক্ষী হলাম আমি, আর তুই শালা কিনা আমার ঘরে সর্বনাশ করলি। মটকাটা গরম করে দিস না লোক, তুই তো জানিস অবিচার অনাচার অত্যাচার আমার পেশা, আর খুন ধর্ষণ আর রক্তের হোলি খেলা আমার নেশা। তাই যদি প্রাণে বাঁচতে চাস তাহলে মুখে কুলু পেটে এখান থেকে বেরিয়ে যা। হ্যাঁ যাবো, যেতে তো আমায় হবে, নাহলে তোমার সব কুকীর্তির কথা গ্রামে লোকে প্রচার করবে কি করে। তার আগে আমি তোকে নরকে পাঠাবো রে শয়তান। सागनिक बाबू, इतना बुरा काम मत करना है। কে আপনি আমার ঘরে প্রবেশ করলেন কি করে? वही तो टैक्टिस আছে साहब, আমি এই ফ্যামিলির को पुराना दोस्त আছে। মিথ্যা কথা বলুন কে আপনি, নইলে আমি গুলি চালাতে বাধ্য করবো। डर लगছে क्या? लेकिन हमें अपना दोस्त আছে, दुश्मन नहीं। আপনার কোনো लोग हमारा ना पसंद আছে, वही के लिए हमें ये लोखाई को ले जाता हूँ। आइए लोखाई साहब। জানেন ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? ওর পৃথিবীতে থাকার মেয়াদ শেষ হয়ে গেছে। वही लिए तो हम ले जाते साहब, और साथ हमारा भी कुछ पुराना हिसाब दियो আছে, वही हिसाब बराबर करने के लिए ओके। তাহলে ওকে এখানে শেষ করুন, নয়তো ওকে আমি এখনই। पिस्तौल भी हमके दीजिए। কে কে তোমার এত বড় সাহস যে আমার ঘর ঢুকে বাদশা? ও শালা সবার থেকে মাথাটা আলাদা করে নিয়ে এখনো কি আমার আদেশের জন্য অপেক্ষা করবি বাদশা? এই দুটো জানোয়ারকে একসঙ্গে শেষ করলে ওকে বস, সময় মাত্র 5 মিনিট, দু শালাই হবে ফিনিশ। আপনি কে তা আমি জানি না, তবে বলছি আপনি এত সরে যান, ও শালাকে আমি একাই দেখতে পারবো। नहीं भैया, तुम दूर से खड़ा रहो, मैं हूं ना। তবে রে শালা, वहाँ की बच्चा शेर में ही हूँ, अभी तो जिंदा हूँ। आइए आइए मेरे साथ। ঠাকুর, অদ্ভুত তোমার বিচার। সন্তান হারিয়ে সন্তান ফিরে পেলাম, শুনলাম তার মুখে মধুময় মা ডাক, কিন্তু সেই ডাকের মধ্যে এত দুশ্চিন্তার বেড়াজাল কেন? কেন মনে হয় আমার সন্তানকে ওই শয়তানদের কবলে পড়ে? এত সহজে হারিয়ে যাবে না মাসিমা, কারণ রাজা শুধু আপনার ছেলে নয়, সে একটা খাপ খুলে তলোয়ার। সে সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠতে জানে, কিন্তু তার তো বোঝা উচিত সে গর্জে উঠতে যাচ্ছে এমন এক ভয়ানক শক্তির বিরুদ্ধে, যারা ক্ষমতার অর্থের জন্য সারা দেশটাকে পদানত করে রেখেছে। মানুষের ক্ষমতা দম্ভ বেশি দিন থাকে না মাসিমা, তাই এতদিন রাজার মতো কোন প্রতিবাদী ওদের সামনে মাথা তুলে দাঁড়ায়নি বলেই সবার মুখে শুনছি একটাই নাম, রাজা 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 রাজা। প্রতিবাদী রাজা অসাধ্য সাধন করেছে, ওর মতো ছেলে নাকি এদেশে একটাও জন্মায়নি, কিন্তু কি করেছে রাজা? মানুষ খুন, আর সেই খুনের সাজা দিতে দারোগা কি বলেন শুনুন। বলুন, আপনার ছেলে রাজা ওরবে সম্রাট সেন কোথায়? সম্রাট সেন? কে সম্রাট সেন? সম্রাট সেন নামে আমরা কাউকে চিনি না। চেনেন চেনেন, খুব ভালো করে চেনেন। যাকে আপনি রাজা বলে চেনেন সে রাজা নয়, সে কলকাতার কুখ্যাত গুন্ডা ও সম্রাট সেন।
জন্যই তো তাকে আমি অ্যারেস্ট করতে এসেছি। বলুন কোথায় তাকে লুকিয়ে রেখেছেন? লুকিয়ে রাখবো কেন? লুকিয়ে রাখার মতো রাজা কোনো কাজ আমাদের করেনি। আপনারা তার নামে মিথ্যে অভিযোগ নিয়ে এসে তাকে ফাঁসাতে চাইছেন। কি বললে আমরা মিথ্যাবাদী? তো আপনারা জানুন। সাবধান সামন্ত, হাতটা নিচে নামাও। দিস ইজ মাই অর্ডার। রাজা 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 আমার বাড়িতে দাঁড়িয়ে আমার দাদার উপরে হাত তোলার সাহস তোমাকে কে দিয়েছে? সাগনিক সামন্ত। তোমার বাড়ি? কে 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 তুমি? কি নাম তোমার? কেন তুমি অন্য জায়গা থেকে এসে এখানে অশান্তি সৃষ্টি করছো? আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না, তবু বলছি শোনো। আমি রবীন চৌধুরীর ছেলে রাজা চৌধুরী, আর ইনি হলেন আমার স্বর্গাদপী গরিয়সী মা। রাজা মিথ্যে কথা। তুমি রাজা চৌধুরী নও। আমি তাকে নিজের হাতে। থামলে কেন? বলো বলো, তুমি তাকে নিজের হাতে খুন করেছো বুঝি? না না, খুন করবো কেন? আমি নিজের চোখে তোমায় কলকাতা দেখেছি। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। সত্য একদিন মাটি ফুল হয়ে বের হবে। এত কথাই কাজ নেই। সম্রাট সেন, ইউ আন্ডার অ্যারেস্ট। না, দাঁড়ান দারোগা বাবু, আমি সম্রাট সেন। তার কি প্রমাণ আছে আপনার কাছে? আমি তার জ্বলন্ত প্রমাণ সম্রাট। আমি তাকে বহুদিন ধরে চিনি, আমি নিজের চোখে দেখেছি। তুমি কাকে কোথায় দেখেছো সেই নিয়ে আমার মাথা ব্যথা কোনো দরকার নেই। শুধু দেখো যে ইনি আমার স্বর্গাদপী গরিয়সী মা। আমি ওর বাবা রবীন চৌধুরী। ওগো ওগো, তুমি বেঁচে আছো, তুমি ফিরে এসেছো। আমি জানতাম একদিন তুমি ঠিক ঠিক ফিরে আসবে, ঠিকই ফিরে আসবে। এই গ্রামে আমি অনেকদিন আগে ফিরে এসেছি, শুধু কিন্তু মিথ্যা, এই সব মিথ্যা। এদের দুজনকে অ্যারেস্ট করুন দারোগা বাবু। সেদিন আর নেই বড় বাবু। সেদিন বাবা ছেলেকে নিয়ে মেরে নদীর জলে ফেলে দিয়েছিলে। আমাকে 14 বছর জেল খাটিয়েছ। ঈশ্বরের অসীম করুণায় আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি। আজ সে বড় হয়েছে, সেই তোমার সেই সব অপরাধের হিসাব নেওয়ার জন্য। মিথ্যা কথা। ও আপনার ছেলে রাজা চৌধুরী নয়, ও কুখ্যাত খুনি গুন্ডা সম্রাট সেন। যাবো দাদা, বাবা মা তার ছেলেকে চেনে না, চেনো তোমরা, তাই না? এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আর তা না হলে ছাটা মেরে এই বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দেবো। বেরিয়ে যাও বলছি। আচ্ছা, এই বেরিয়ে যাচ্ছি। তবে তোদের এই বেশি দিন মধুর মিলন বেশি দিনের জন্য নয় সম্রাট সেন। অচিরে তোর লাশ আমি কলকাতার পুলিশের কাছে জমা দিয়ে দেব। আসুন দাদা বাবু, আয় বাচ্চা। আমি এই থানার ওসি পশুপতি পাল। যখন সমস্ত খোলস ছেড়ে এই মানুষ রূপে পশুরাজ সিংহ খোলস ছেড়ে নিধনে, তারপর দেখবো কি এই জয়দেবপুরে জঙ্গলে তারা পশুরাজ চালায়। আসি রাজাবাবু, আসি 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 আসি। আজ যখন আমি সেই 14 বছর পর সকলকে ফিরে পেয়েছি, তখন আমি গাইব সেই মিলনের গান। বাসবো ভালো, রাখবো ধরে এই জীবন জয় গানে। তাই মনে হয় আজকে বুঝি এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে, বাসবো ভালো, রাখবো ভরে।
নাই। চারিদিকে লোকজন গিজগিজ করছে, কি ব্যাপার বলতে বাদশা? এ তো আমরা মনে হয় কোনো বিয়ে বাড়িতে এসে পৌঁছে গেছি বল। বিয়ে? কার বিয়ে? আমি জানলাম না, অথচ এই বাড়িতে বিয়ের আসর বসে কি করি? এই এই কে আছে? কে আছে? কে আছে? ওই মাস্টারকে এবার ডেকে দে তো। তোমরা এখানে কেন? আমি তো আর থানায় কোনো খবর দিইনি। জানি, কারণ থানায় খবর দিলে এতক্ষণ তো আপনার লাশটা চিতায় জ্বলতো, কিন্তু হঠাৎ আপনার বাড়িতে বিয়ের মহোৎসব শুরু হলো কেন? দেখুন, বাড়িতে ছেলে মেয়ে বড় থাকলেই তো বিয়ের অনুষ্ঠান হয়, এতে অবাক হওয়ার কি আছে? আছে মাস্টার মশাই, আছে। আমি ছাড়া এই বাড়ির বিয়ে আসর হয় কি করে? আমার বাবা আইবিন শ্যামসুন্দর সামন্ত কিছু বলেনি? জানি না, আমার কিচ্ছুই মনে নেই। এই শালা মাস্টার, তোর যদি কিছুই মনে না থাকে তাহলে ছাত্র ছাত্রী পড়াস কি করে? তুমি থাকতে আরে এসে গেছে আমার অর্পিতা রানী, এসে গেছে। এখন তুমি যে একবার কোণের সাজে সেজেছো গো, তুমি কি জানতে যে আজ আমি তোমায় বিয়ে করতে আসবো? শোনো, আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? কে কে কবে কখন কোন সালে তুমি বিয়ে করছে? আমি করছি সাগনিক সামন্ত। ছি 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 ছি। এত বড় নোংরামো কাজ তুই করলি শুভ? তুই তোর পূজনীয় মাতৃসময় বৌদিকে তুই বিয়ে করেছিস? তুমি ভুল করছো দাদা, অর্পিতা আমার বৌদি নয়, ও আমার বিবাহিত স্ত্রী, তাই ওকে কোনো কটু কথা বলা উচিত নয়। শাট আপ রাস্কেল, তুই আমাকে উচিত অনুচিত জ্ঞান দিচ্ছিস? তুই তো জানতিস যে ওর সঙ্গে আমার বিয়ে হবে, তাই তুই ওকে বিয়ে করলি কোন অধিকারে? আমার ভালোবাসার অধিকারে, কারণ ওকে অনেকদিন আগে থেকে আমি ভালোবাসতাম। তোর ভালোবাসার আমি নিকুচি করেছি রে। আমি ওর পিছনে নিয়ে চললাম, ওর যদি ক্ষমতা থাকে তো আজকে দেখা। দাদা, আমি তোমায় অনুরোধ করছি, ওর হাতটা ছেড়ে দাও। আজ আমি একে নিয়ে যাচ্ছি, আর আজই এক্ষুনি ওকে কালী মেলায় বিয়ে করবো। পারলে তুই সামলা। আচ্ছা, আমি রেডি বস। যে সালা বাধা দিতে আসবে, এসো এসো, চলে এসো সুন্দরী। হাতটা ছেড়ে দে, না হলে আমি তোকে। এ কি রে সিমি, তুইও যে কোনের সাথে, তা তোকে বিয়ে করলো কোন শালা? কেন আমি বিয়ে করেছি শালাবাবু, তাতে তোমার আপত্তি আছে? এই আপত্তি আছে কিনা সেটা পরে বুঝে বলবো। তাহলে বলো, তুমি বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ালে কোন সাহসে? সাহস আমার বরাবরই একটু বেশি, তাই কোনো সাহস আমাকে দেখাতে হয়নি, আর হাতও বাড়াতে হয়নি, কারণ তোমাদের ওই আকাশের চাঁদ নিজে নেমে এসে আমার হাতে ধরা দিয়েছে। তাতে তোমার কোনো আপত্তি আছে? আছে, কিন্তু বলবো না, কারণ যা বলো প্রশাসনে বলবে। দারোগা বাবু, দারোগা বাবুর এখানে আসার সময় নেই সাগনিক সামন্ত। তাছাড়া উনি এসেই বা কি করবেন? প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা ভালোবেসে বিয়ে করছে, এখানে প্রশাসনের শৃঙ্খল কোনো কাজেই লাগবে না। ওই প্রশাসনের মাথায় আমি লাঠি দিয়ে প্রমাণ করে দেবো যে আমি অজয় হরিদেবপুরের মুকুটহীন সম্রাট। ওদের বাঁচিনতা স্বাধীনতা আমার হাতের খেলার পুতুল। ওই পুতুল নিয়ে তুমি অনেক খেলা খেলেছো বন্ধু, এবার পারলে পালিয়ে বাঁচো, নইলে গ্রামের মানুষ তোমাকে পিটিয়ে মারবে। কারণ আজকাল জেনে গেছে অনেক অবিচার অন্যায় তুমি করেছো। খুন খারাপি তুমি চুমকির খুনও তুমি করেছো। এই কথাটা গ্রামে প্রচার করেছিস হয় তুই, নয়তো ওই শালা মাস্টার। তোরা দুজনেই নরকে যাবে শয়তান। তো মেরে জানোয়ার, সাবধান! এক পায়ে চেষ্টা করবি না।
নিজের মতো করে বুকটাও আমি ঠান্ডা করে দেব। চলে আয় বাদশা। লাইন তুমি কি করলে? তুমি কি করলে রাজা? আমার ভালোবাসাকে তুমি দু পায়ে মারিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ওই বড় লোকের মেয়েকে নিয়ে তুমি ভালোবাসলে। তার দুদিনের ভালোবাসার কাছে আমার চিরদিনের ভালোবাসা ভালোবাসা হেরে গেল, কেউ আসবে না। বর্দা, বর্দা তুমি কোথায়? বর্দা তুমি আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। বর্দা, বর্দা, বর্দা তুমি এসো। বর্দা আমার ভালোবাসা হারিয়ে গেছে। এই যে তোর ভুল ধারণা, রাজা সত্যি খাঁটি মশো না, তার মধ্যে তোর কোনো খাদ নেই। সে কথা তো আমিও বিশ্বাস করি দাদা, কিন্তু কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নয় রে বোন। জানিস রাজার বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছিল তা সব মিথ্যে। আর ওই ডাকবাবুই হচ্ছে আমাদের মেসমশাই রবীন চৌধুরী। আরো হারিয়ে যাওয়া রাজা ওদেরই ছেলে। আর এই হরিদেবপুরের অত্যাচারিত নিপীড়িত মানুষের প্রাণ কুত্তা। সবই তো বুঝলাম দাদা, কিন্তু কিন্তু ওই বড় লোকে মেয়ের সঙ্গে রাজার ভালোবাসা মিথ্যা, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যে। কিন্তু কে কে তুমি? তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আমি যে সিমি দিদি, বর্তমানে অতনুর স্ত্রী। আমি বাবার ছলনা বুঝতে না পেরে তোমার আর রাজার সম্পর্কটা আমি ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি। তুমি কি করেছো? তুমি কি করেছো? আমি কেন? তুমি আমার এত বড় সর্বনাশ করলে। আমি যে তাকে ভুল বুঝে তাড়িয়ে দিয়েছি। যাই করো না কেন দিদি, তুমি যাই করো না কেন, আমার যে তার কাছে ক্ষমা চাইতে হবে। তার মতন দেবতুল্যর কাছে ক্ষমা না চাইলে কি কখনো হয়? আর যদি পারো বোন হিসেবে তুমি আমাকেও ক্ষমা করে দিও দিদি, আমাকে ক্ষমা করে দিও দিদি। আমি বলিনি এসব মিথ্যা। রাজার মতো ছেলে কখনো এ কাজ করতে পারে না। রাজা তো শুধু নামেই রাজা নয়, কাজেও একজন। সেই জন্যই তো বলছি রে মা, মাতাল লম্পট চরিত্রহীন ওইসব রাজা রাজা সস্তা ভালোবাসা ভুলে যা। তুই বরং আমার সঙ্গে চল, তোকে আমার ছেলের বউ মানে এই হরিদেবপুরের সাম্রাজ্যী বানাবো। বাদশা এসো ভাবি যে তুমি আমার সঙ্গে এসো। সাবধান, তুমি আমার বোনের গায়ে হাত দেবে না। ও যাবে না তোমাদের সঙ্গে। তোমার বোন যেতে চাইছে, তুমি তাদের বাধা দিচ্ছ কেন ভাইয়া? আরে বাবা, আমার ছেলের বউ মানে এই রাজ্যের রাজরানী হবে, সেটা কি যাতা ব্যাপার নয়। আমার রাজরানী হওয়ার মুখে আমি লাঠি মারি শয়তান। কি তেজ যেন রণাঙ্গিনী মা চণ্ডী। এমন তেজস্বী মেয়ে না হলে এই শ্যামসুন্দর বাড়ির বউ বলে মানায়। মাগো, হ্যাঁ রে বাদশা, চলে এসো আসমানের নারী। বেগমল হয় তোমার। এই শয়তান, হাতটা আমার ছেড়ে দে বলছি, ছেড়ে দে, নইলে আমি চিৎকার করবো বলে দিচ্ছি। কোনো লাভ হবে না সুন্দরী। এখন দেবপুরে কোনো মাইকেল আনলে যে তোমায় আমার হাত থেকে উদ্ধার করবে। দাদা, দাদা তুমি আমাকে বাঁচাও। দাদা তুমি আমাকে বাঁচাও। দাদা ওই হাত ছেড়ে শয়তান, নইলে তোকে আমি বুকে সৌরপান করবো। ভাগ চলে কুত্তা কি আওলাদ। চলে এসো সুন্দরী, চলে এসো। না না, তোরা আমার বোনকে নিতে পারিস না।
আমার বোনকে নিয়ে যেতে পারছি না। ওগো ওগো, কে কোথায় আছো? শয়তানদের হাত থেকে আমার বোনকে রক্ষা করো, রক্ষা করো। পাড়ার লোকজন নয় রে ভাই, তুই ওই শুধু ভগবানকেই ডাক, আর সেই তোকে উপর তুলে নিয়ে গিয়ে উদ্ধার করবে। এই তুমি আমার বোনকে রক্ষা করো। ইস ইস, ছেলেটা বোধহয় মারা গেছে গো। ও সারা দেশের মানুষ এই মেয়ের বিয়ে দিতে নেঞ্জে হাল হয়ে যাচ্ছে। আমি দয়া করে বিনা খরচে ওর বোনকে বাড়ির বউ করতে চাইলাম, বেটার গোসা হলো, চিৎকার করে পাড়ার লোককে ডাকতে লাগলো। এবার বোঝো ঠেলা, আমি আর কি করব? এখানে গুলির শব্দ শুনলাম, কি হলো? কি কি কে যেন চিৎকার করে উঠলো, এ কি বাবা অভি, তুমি এমন করে পড়ে আছো কেন? তোমার কি হয়েছে অভি? অভি তোমার কি হয়েছে? অভি তোমার কি হয়েছে? ও আর সাড়া দেবে না যশোদা, এই বোনের উপর অভিমান করে অনেক দূরে চলে গেছে। তার মানে শয়তান, তুমি ওকে খুন করেছো শয়তান। বলো জানার, ফুলকে কি তুমি কোথায় নিয়ে গেছো বলো? সে আমার ছেলেকে বিয়ে করবে বলে চলে গেছে, আর সেই দুঃখেই তো ও এবার কে মেয়েকে সম্পাদন করবে? যশোদা, ও যশোদা, তুমি এই চলো না, তুমি মেয়েটাকে সম্পাদন করবে, চলো না, চলো না মাইরি। এই আমার হাত ছেড়ে দে বলছি জানার, আমার হাত ছেড়ে দে, আমার হাত না। যেমন সুন্দর তেমনি নরম, আর তোমার এই সেই নরম গরম শরীরের উষ্ণতা দিয়ে আকৃষ্ট হয়ে তোমার মিথ্যের খুনের দিয়ে তোমার স্বামীকে 14 বছর জেলে পাঠিয়েছিলাম, কিন্তু সৌভাগ্য যে তখন আমি পাইনি, তাই তো আজ এসেছে সেই শুভ দিন। এসো হাত ছাড়, হাত ছেড়ে দে বলছি। আমার ছেলে রাজা যখন জানতে পারবে যে তুই আমার হাত ধরেছিস, তখন সে তোকে কুকুরের মতো খুন করবে রে, কুত্তা দিয়ে খাওয়াবে তোকে। সে সুযোগ আর কোনোদিনই পাবে না রানী, কারণ তোমাকে আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো যার হদিস তুই ছেলে তো কোন ছাড় ভগবানেও পাবে না। কে রাজা বলে নারী বলতে চিৎকার করলো? কে কি দাদা, তুমি এখানে এভাবে পড়ে আছো কেন? ওই সেমন্ত আমাকে গুলি করে ফুলকে তুলে। ওই শয়তানটা আমাদের এত বড় সর্বনাশ করেছে, সে রেহাই পাবে না। শুধু তাই নয় রে ভাই, আমাদের জমিকে খুন করেছে শয়তানের বাচ্চা, শয়তান সাগরিক সামন্ত। তুমি কি শোনালে ঠাকুর? যারা আমাদের এত বড় সর্বনাশ করেছে, আমি কিনা তাদের পায়ে। তুমি আমায় ক্ষমা করো দাদা, তুমি আমায় ক্ষমা করো। তোমার উপরে যে অন্যায় অবিচার আমি করেছি, যে পাপ আমি করেছি, মুখে কাজে করে দেখাতে হবে, নিতে হবে চরম প্রতিশোধ। চরম প্রতিশোধ নিতে হবে রাজা। তোর মা, বলো বলো আমার মা, কি কি হয়েছে আমার ভাই? বলো বলো বড়দা, বলো আমার মাকে। ওই শয়তান স্বামী সুন্দর সেমন্ত আমাকে গুলি করে বড়দা ওর মাঝে তুলে নিয়ে গেছে।
শোনালে বর্দা? ওই শয়তানটা আমার মায়ের গায়ে হাত দিয়েছে। জ্বলে যাচ্ছে, লজ্জায় ঘেরায় আমার সারা সর্বঙ্গ জ্বলে পরে ছাই হয়ে যাচ্ছে। প্রতিশোধের শিখায় ওদের মুক্তি নেই, মুক্তি নেই। উড়ে উড়ু মৃত্যু ওদের চুলের মুঠি ধরে টানছে, তাই ওরা আমার মাকে অসম্মান করেছে, থলকিকে জোর করে তুলে নিয়ে গেছে। এবার ওরা মরবে মরবে বুঝবে রাজা কে, রাজা কি, রাজা কেমন। রাজা, আমিও তোর সঙ্গে যাব। এতদিন ওই শয়তানদের কবলে পড়ে যে মহা পাপ আমি করেছি, তাদের রক্তে রক্তে সাজিয়ে সেই মহা পাপের প্রায়শ্চিত্ত আমি করব। তুই দয়া করে আমাকে সঙ্গে নে ভাই, আমি তোর পায়ে ধরে বলছি। হাত নয় রে অরূপ, হাতে হাত মেলা। আমাদের সকল মিলিত শক্তি কাল বৈশাখী দুরন্ত ঝড় হয়ে পরে ওদের পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাকে আমার হাত থেকে রক্ষা করে। কে তোমাকে যে আমার চাই সুন্দরী। তুমি কি মানুষ না জানো? আর একটা মেয়ের বয়সী মেয়েকে তুমি, তাতে কি হয়েছে? তুমি হয়তো জানো না যে আমি ভোটে দাঁড়িয়েছি। এই জিতে মন্ত্রী হলেই তোমার মতো একটা সুন্দরী মেয়েকে আমার চাই। তোর চাকরির মুখে আমি লাথি মারি না জানো? মারো, আরো জোরে মারো, তাতে আমার কোনো অসুবিধা নেই। এসো কাছে এসো। শয়তান, রাজা যদি জানতে পারে তাহলে তোকে তাদের কোনো লাভ নেই। রাজা 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 এখন যদি তোকে আমি দর্শন করি তাহলে তোর রাজা তোকে কি বাঁচাতে পারবে? না। এই এই শালা শয়তানের বাচ্চা শয়তান, শালা বুড়ো হয়ে মরতে যাচ্ছ, তবে আমার চরিত্র ঠিক করতে পারলে না। এ তুমি কি বলছো বাবা? তুমি না আমার সুযোগ্য সন্তান? শালা আমি তোমার মতো শয়তান বাবার ছেলে, আমি মহা শয়তান, তাই সম্রাট আমি এক্ষুনি হব। আর এই সুন্দরীকে আমি ভোগ করব, আর তোমার বদলে ভোটে দাঁড়াবো আমি, আর জিতে মন্ত্রী হব। বাবা, আমি যে ভোটে দাঁড়িয়েছি। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? এক্ষুনি তোমায় আমি খুন করে লাশ গায়েব করে দেব, আর কাল সকালে আমি প্রচার করে দেব যে ওই বিরোধীদের চক্রান্তে তুমি খুন হয়েছ। আর তারপর আমি ভোটে দাঁড়িয়ে সিম্পোতে ভোটে জিতে আমিও মন্ত্রী। সুন্দরী হবে আবার তেমনি পশু ছেলে। আমার ছেলে হিসেবে প্ল্যানটা ভালোই করেছো, কিন্তু সাকসেস হবে তো? সাকসেস করব আমি জামাই বাবু, আমি। যাও যাও বাবা যাও, এই ডেড বডিকে গাড়ি করে নিয়ে গিয়ে ওই শালাকে নদীর জলে ফেলে দিয়েছো। যা, ঠিক আছে ভাগ্নে। দিদি, তুই স্বর্গ থেকে তাকিয়ে দেখ, আমি তোর অকাল মৃত্যুর প্রতিশোধ নিয়েছি, অকাল মৃত্যুর প্রতিশোধ নিয়েছি।
কি হলো সুন্দরী? দূরে কেন? কাছে এসো। তোমাকে কাছে পেয়ে রানীর সাজে সাজাও বলে আমার ওই চুলার পথকে দূর থেকে সরিয়ে দিয়েছি। এবার তো শুধু তুমি আর আমি। সাবধান শয়তান, আমাকে স্পর্শ করলে তুই জলে পড়ে ছাই হয়ে যাবি বলে দিচ্ছি। ওইসবের ভয়ে কাগনিক সামন্ত করে না সুন্দরী। আর যেই পাপে তুই শেষ হয়ে যাবি রে শয়তান। শেষ যখন হয়ে যাব তখন মজাটা একটু উপভোগ করবি। আমি অনেক চেষ্টা করেও চুমকিকে পাইনি। চুমকি সেই শূন্যস্থানটা ফুলকি পূর্ণ করবে। আরে আরে বন্ধু, তুমি কি ভাই আমার? বলো বলো আমার মা কোথায়? আমি জানি না ভাই। কিছুই যখন তুই জানিস না, তখন তোকে ও কারণে বাঁচিয়ে রেখে এই হরিদেবপুরের মানুষের সাধনার নিলাম করে লাভ কি? আমি আমার মাকে ঠিক খুঁজে বের করে নিতে পারবো। তার আগে তুই নরকে যা। না না, বসের কিছু হলে তোমার মাও কিন্তু বাঁচবে না। রাজা, তুই আমাকে বাঁচা বাবা, তুই আমাকে বাঁচা। এই শয়তানগুলো আমাকে জোর করে ধরে এনেছে, তুই আমাকে বাঁচা। কোনো ভয় নেই মা, তোমার এই রাজার হাতে তরবারি থাকতে কেউ তোমার এতটুকু ক্ষতি করতে পারবে না। বলছা এখনো বলছি মাকে ছেড়ে দে। না, তুই আগে তরবারি ফেলে দে, নইলে তোর মাকে আমি শেষ করে দেবো। এবার তোমার শেষ পরিণতি কি হবে সাগনিক সামন্ত? এতদিন ধরে ওই হরিদেবপুরের মানুষের জীবন মরণের স্বাধীনতা নিয়ে খেলতে গিয়ে ভগবান সেজে বসেছিলে। এবার সেই ভগবানের নৃশংস মৃত্যু দেখার জন্য তুমি প্রস্তুত হও না। এই পৃথিবীর বুকে ভগবান সৃষ্টি করে ধ্বংসের খেলা খেলে, কিন্তু মরে না। আর আমিও মরব না। তাই তো তোদের সবাইকে শেষ করে আমি তৃপ্তির হাসি হাসব। থামুন দারোগা বাবু, আপনি ওকে অ্যারেস্ট করবেন না। বছরের পর বছর এই হরিদেবপুর গ্রামবাসীর উপর যে অত্যাচারের সকটাও চালিয়েছে, ওর হাতে কত নারী হয়েছে ধর্ষিতা, কত মায়ের কল হয়েছে শূন্য, কত মা বোন হয়েছে বিধবা, আর হাজার হাজার মানুষের ওরা পুতুল খেলা খেলেছে। তাই অ্যারেস্ট ওর উপযুক্ত শাস্তি নয়, ওর উপযুক্ত শাস্তি জানোয়ার। কি হলো গো? মারো মারো শয়তানটাকে, মারো মারো শয়তানটাকে, মারো মারো। তুই বল কলির দানব বল। যা দেবী